গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম টু শুভরিস ফ্যামিলি। চলে এলো টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। ভালো সুস্থ থাকাটা খুব দরকার। নতুন বছর নতুন ভাবে কাটুক, সব যেন ভালো হোক, ভালোভাবে সবাই যেন চলতে পারে, ভালোভাবে সবাই যেন সুস্থ থাকতে পারে। সুস্থ থাকলে সবকিছু ঠিক থাকে। যাই হোক, বেরিয়ে পড়েছি যথারীতি। রিমা, মা, সোনাই, বাবা ওরা যাচ্ছে একটুখানি দক্ষিণেশ্বর, ওখান থেকে বেলুড় মঠ হয়ে তারপর ওরা বাড়ি ফিরবে। আমি আমার যথানো গতি যা জীবন তা নিয়ে বেরিয়ে পড়েছি। প্লাস আমার এখানেই কাজ করে একজন, ওর মেয়ের কালকে অপারেশন, তো সেটা নিয়েই আমি একটু বেরিয়েছি। ওটা নিয়ে কালকে ওর অপারেশন, সেটা নিয়েই একটুখানি দেখা সাক্ষাৎ। আমি তো এসেছিলাম মেডিকাতে একটা কাজের জন্যে। তো ম্যাডাম আমাকে দেখে বললো যে তুমি শুভম, তোমাদের ব্লগিং চ্যানেলটা শুভ্রি? বললাম হ্যাঁ ম্যাম। বলে আমি ডেলি দেখি তোমার, রিমা সবার নাম নিচে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় থাকা হয়? আমি থাকি পাটুলিতে। পাটুলি। আপনাদের মানে সব ব্লগই দেখি আর কি একসঙ্গে, ভালো লাগে ব্লগ আপনাদের। থ্যাংক ইউ। গুড আফটারনুন সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আজকে 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের বেলুড় মঠ কল্পতরু উৎসব দেখতে। আমি কোন বাকি বছরটা পাপে কাটে না না, বাকি বছরের পাপগুলো যেন ধুয়ে যায়। আসলে সব কোনোদিন কল্পতরু উৎসবে আসিনি, যেন আইডিয়াও ছিল না যে এরকম ভিড় হয়। বিভৎস ভিড়, আমি শুনেছি ভিড় হয়, প্রচন্ড ভিড়, মানে একদম রাস্তায় গিয়ে লাইন। জানি না আদৌ দর্শন হবে কিনা। আপনার পরিবারের লোক অপেক্ষা করছে। মন্দিরের সামনে চলে আসুন, আপনার পরিবারের লোক অপেক্ষা করছে। শোনাই ভিড়টা না, আমার শুনে আইডিয়াও ছিল না। শুনে এবার বলছে বিকেলের দিকে ভিড়টা একটু কম হয়। আমার আইডিয়া ছিল, সকালে আমি এসেছি, আমি জানি প্রচন্ড ভিড় হয়, কিন্তু বিকেলেও যে এতটা হয় এটা আমার আইডিয়া ছিল না। দক্ষিণেশ্বরে তো ওই কাণ্ড হলো, তারপর আমরা আর বেলুড় মঠ যাইনি, কারণ ওখানেও সেমই হবে। আমার আজকে বেলুড় মঠে আরতি দেখার ইচ্ছে ছিল, তো ওটা তো সম্ভব হতো না। তো মা বললো তোকে আমি আরেকদিন নিয়ে আসবো। আর দক্ষিণেশ্বরটা এই উইকের মধ্যে যে কোনো দিন আমরা ভোরবেলা আসবো, তাই তো? এটাই তো হয়েছে। হাঁটছেও রাস্তায়। সিটি সেন্টার এসে আমাদের একটু ওয়াশরুমে যাওয়ার ছিল। সিটি সেন্টার পুরো ফুল, মানে পার্কিং মল ফুল, এমনি মল ফুল, সবই ফুল। এখন এখানে সরস মেলা আছে, ওটা একটু ঘোরাবো মাকে আর বাবাকে, দেন বাড়ি। এই করেই বেরোনো হয়। চলে এসছে না, ওটা আমাদের গাড়ি না। কি হচ্ছে এটা? কি হচ্ছে? আরেকবার কর। এসব কি তুই জানিস? নিউ ইয়ার পড়া মানে একটা বছর বেড়ে যাওয়া জীবনে। যাই হোক, এবার मेले के बाद फिर घर जाएंगे और हम दोनों अपना डिनर स्किप करेंगे। ফাইনালি আমরা সরস মেলা খুঁজে সরস মেলায় এসেছি। আজকে দিনটা একটু গোলমেলা হয়ে গেছে না, প্রথম দিন ওরকম একটু হয়, প্রথম সব জিনিস একটু হয়। হ্যাঁ, তার মানে রেস্ট অফ দ্য ইয়ার একদম ফাটাফাটি যাবে। গুড ইভিনিং। কাজকর্ম কিছু শেষ হলো, তারপরে মেয়েটিকে অ্যাডমিট করা হলো হসপিটালে। যতটা সাপোর্ট করা যায় ওকে করে। কালকে সকালবেলার অপারেশন, কালকে সকালবেলা আবার আসতে হবে। এখন যাচ্ছি, মাঝখানে একটুখানি সময় পেয়েছি ফাঁকা, এখন যাচ্ছি। রিমারা গেছিল দক্ষিণেশ্বর বেলুড় মঠ, ওখান থেকে আমাকে ফোন করলো, বললো যা অবস্থা তাতে ঢোকা যাবে না, বিকজ দক্ষিণেশ্বরে আবার তার মধ্যে কল্পতরু উৎসব। বলছে লাইন নাকি বালি ব্রিজ অব্দি চলে এসে, এত বিভৎস অবস্থা। আমি জানতাম, কিন্তু এতটা হবে বুঝতে পারিনি। যাই হোক, তাহলে আগের থেকে ওদের না বলে দিতাম। এখন ওরা আসছে এখানে সরস মেলায়। আমি যখন এই সাইডেই আছি, একটু দেখা হয়ে যাক, একসাথে খাওয়া দাওয়া হয়ে যাবে, খিদেও পেয়েছে। চলো সরস মেলা করে কিছু খেয়ে ওরা ওদের গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে। আমি ব্যাক টু ফ্যামিলি। পৌঁছে তো গেছি অনেকক্ষণ আগেই সরস মেলায় আপাতত। তো এখন ওদেরকে খুঁজে বার করতে হবে, খুঁজেই যাচ্ছে অনেকক্ষণ ধরে। আমি উইদাউট ফোনে আমি খুঁজে বার করি, এটাকেই বলা হয় বউয়ের প্রতি বরের টান। এটা আমি একটা নতুন জিনিস বুঝলাম, এরকম ছেড়ে চলে এলে ঠিক পেছন পেছনে আসবো। হ্যাঁ, আসবো তো বটে। আলটিমেটলি খুঁজে পাওয়া গেল। এখন ওরা এখানে দাঁড়িয়েছে, সব নেম প্লেট, বাড়ির নেম প্লেট তৈরি করে দিচ্ছে, সেইগুলো কেনাকাটা করার জন্য।
ঘোরাফেরা বেশ ভালোই হচ্ছে, প্লাস টুকিটাকি কেনাকাটাও চলছে, বেশ সুন্দর 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 করেছে সকলা মেলাটা, খুব ভালো লাগছে দেখে। বাইরের অনেক রকম স্টেট থেকে, সব জায়গা থেকে বিভিন্ন রকমের ধরনের জিনিস এসছে, নতুন নতুন জিনিস এসছে, সেগুলোকে আমরা ফলো করছি, দেখছি, ভালোই লাগছে। লাস্ট 15 মিনিট ধরে একটা ব্যাগের দোকানে এরা দাঁড়িয়ে আছে, ব্যাগ চুজ করতে পারছে না। তোদের কি শেষ হবে ব্যাগ চুজ করা? হ্যাঁ কিরে, আচার খাওয়া শেষ হলো না এতক্ষণ? আচারটা আছে 7 রকমের আচার নিয়েছি, 6 রকমের, 7 রকমের, লাস্টে লঙ্কাটা নিয়ে 6 রকমের আচার নেওয়া হয়েছে বাড়িতে। কিছু মাঝখানে বাদ দেওয়া হয়েছে, কিচ্ছু বাদ দেওয়া হয়নি। মানে এরপরে আবার জারটা কিনতে হবে নাকি? ওদিকে তো শপিং টপিং করে এবার এখানে খুব খিদে পেয়েছে, তো সামনে একটা ক্যাফে কোর্টিয়ার্ড বলে আছে, ওখানে আপাতত গিয়ে কিছু খাই, খিদে পেয়েছে প্রচন্ড। সেইটাই বলছিলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আপাতত সামনে ক্যাফে কোর্টিয়ার্ড পেয়ে গেছি, ছোটোর মধ্যে ক্যাফেটা খুব সুন্দর। কিউট ক্যাফেটা, ভীষণ কিউট, ছোট কোজি একটা ক্যাফে, বাইরে ওদের বসার জায়গা আছে, ভীষণ ভালো। এখানে চশমা নেই বলে ওর থেকে চশমাটা খুলে এখানে ছবি ফটো সেশন চলছে, সেলফি। ব্যাপারটা হলো এনার্জি, এর জন্য আমরা তো এনার্জেটিক। আমাদের আগের জেনারেশন এতটা এনার্জেটিক বলে আমাদের মধ্যে এতটা এনার্জি থাকে মাটিতে পারে। সোনাই চশমায় তুললো, আমাকে বললো বাবু তোর চশমাটা দেবো, আমারটা খুলে দিয়েছে। ও তো আগে তোরটায় মাস রিমারটাই করে, এখন আবার এই চশমা করে তুলছে। বা দেখো এনথুজিয়াজম, মানে মারাত্মক এনথু। ভালো থাকা কি করে যায় এটা সিরিয়াসলি আমার মনে মায়েদের থেকে, যে কোনো পরিস্থিতি, যে কোনো কিছু হবে ভালো থাকতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, ভালো থাকতে হবে। এই যে আমার পাশে যে মানুষটা বসে আছে বাবা, আমাকে সবসময় একটা কথাই বলে, তুমি যত বড়ই হয়ে যাও, সে যেতেই হয়ে যাও, তুমি তোমার ব্যবসায় হও, ব্লগিংয়ে হও, বা মানুষ হিসাবে যতই বড় হয়ে যাও, পাটা যেন মাটিতে থাকে। মানে এমন সময় আমার করো না যে একটা সময় পর যাকে ধরে উঠছো বা যাকে নিয়ে ভাবছো, যাকে নিয়ে কিছু এগোচ্ছো, সেটা যেন তাকে ছেড়ে দিয়ে অন্য চিন্তা ভাবনায় চলে যাবে। আপস অ্যান্ড ডাউনস তো থাকবে। চলে এসছে আমাদের স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। ক্যাফে থেকে অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট। তো মারা চলে যাবে মাদের গাড়িতে, আমি বেরিয়ে যাবো আমার গাড়িতে। সেখান থেকে বেরিয়ে ওরা ওদের মতো ওদের বেরিয়ে যাবে, তারপরে আবার আমি ব্যাক টু হোম।